আমরা কিছুক্ষণের মধ্যে আসতেছি, আপনি প্লিজ আপা কান্নাকাটি করেন না, কিচ্ছু হবে না। টাকা কি গাছে ধরে নাকি? কি বলতেছো তুমি এগুলা? কি বলতেছি মানে বুঝতে পারতিছো না তুমি? টাকা কি গাছে ধরে যে তুমি যখন যা লাগবে সে আমার কাছ থেকে টাকা নিয়ে যাবে? টাকা ইনকাম করতে কষ্ট হয় না? আমার কথাটা তো শোনো আগে। তোমার কথা শোনার আমার কোনো ইচ্ছা নাই আর। আব্বা অসুস্থ, হসপিটালে ভর্তি, হার্ট অ্যাটাক করছে, এখন অনেক টাকার প্রয়োজন। তো অনেক টাকার প্রয়োজন, টাকা কি আমার কাছে ফয়লা আসে নাকি? আমি টাকা বাসায় এনে রাখছি কি তোমার আব্বার চিকিৎসার জন্য খরচ করতে নাকি? একটা মানুষের জীবন মরণ সমস্যা, সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আইসিইউ তে রাখা হয়েছে, এখন তুমি টাকার চিন্তা করতেছো? তা তোমার বোন তোমার কাছে ফোন না দিয়ে তোমার ভাই আছে, ভাইরে ফোন দিতে পারতিছে না? তুমি আগে শুনবা তো, তুমি না শুনে শুধু আমার বোন কেন করতেছো? আর কি শোনার বাকি আছে আমার? আর তারপরে তুমি আমার কাছে পারমিশন না নিয়ে তুমি কি বললো যে টাকা দিবা? তোমার কাছে কেন আমার পারমিশন নিতে হবে? মানুষটা হসপিটালে ভর্তি, তার মৃত্যুর সাথে সে পাঞ্জা লড়তেছে, এখন তুমি টাকার কথা চিন্তা করতেছো? টাকা নিয়ে কি তুমি কবরে যাবা? টাকা আমি ইনকাম করি, আমি জানি কিভাবে কি দিয়ে কি করতে হবে। তুমি আমার কাছে পারমিশন না নিয়ে তুমি কি মানে আরেকজনকে কথা দাও কিভাবে যে আমি টাকা নিয়ে এক্ষুনি আসতেছি, আর তুমি এখন কিভাবে যাবা তুমি? হ্যাঁ, এত এত টাকা নিয়ে তুমি কি কবরে যাবা? এত টাকা ইনকাম করছো কি জন্য, যদি সেটা বিপদেই কাজে না আসে? বিপদে কাজে আসে কি না আসে সেটা আমি বুঝবো, আমার পারমিশন ছাড়া 1 টাকাও কোথাও খরচ করা যাবে না। আমি বলছি তুমি টাকা দিবে, ব্যাস তুমি সব টাকা দিবা। আব্বা নাই কিন্তু মারা যাবে, তখন আব্বা কোথায় পাবা? মারা যায় যাক, তোমার ভিতরে কি ন্যূনতম মনুষ্যত্ব আছে? আমি শ্বশুর বাড়ির শ্বশুরের জন্য 1 টাকা খরচ করতে পারবো না, এই নিয়ে আমি জন্য আর কোনো কথা শুনতে রাজি না আমি। শ্বশুরের জন্য মানে? এই জন্য বলি আমার কথাটা শেষ পর্যন্ত শুনবা, কোনো একটা কথা আমাকে শেষ করতে দাও না। শেষ না করার আগেই তুমি কথা বলো, আর যার জন্য আজকে তোমার এই দশা। কি দশা হয়েছে বলো, কি হয়েছে? দশা হয়েছে তুমি যে আমার আব্বা, আমার বোন, আমার ভাই করতেছো। আমার আব্বাও না, আমার বোন ফোন দেয় নাই। তোমার আব্বা হসপিটালে ভর্তি, হার্ট অ্যাটাক করছে, আর ফোন দিছে তোমার বোন। কি বলো? তা তুমি আমার আগে বলো না কেন? আগে বলি না কেন? তুমি আমার কোনো কথা জীবনে একটাবার শুনছো? শেষ করতে দিছো আমার কোনো কথা? তা তুমি এমন কথা বা এমন ভাবে বলো যে আমি বুঝা কিভাবে কি বুঝবো? তুমি আমার আব্বা তার ফার্স্টে এসে বলতে পারতেছো না যে তোমার আব্বা আমি তো হার্ট ফোনে অ্যাটাক করছে? কথা বলতে বলতে আসছে, আব্বা হাউমাউ করে কান্না করতেছে, আমি আর কি বলবো? তুমি আমার কথা শুনছো? তার মাঝখান থেকে তুমি বলছো, আর আপা ফোনে কি ভাবলো যে তুমি নিজের বাপের চিকিৎসার জন্য টাকা দিতে চাচ্ছ? আপা যা ভাবে ভাবুক, এখন তুমি ওঠো, তাড়াতাড়ি রেডি হও, চলো হসপিটালে যাইতে হবে। কেন? এতক্ষণ তুমি যে আচরণটা করছো, হসপিটালে তুমি যাও ঠিক আছে, কারণ ওখানে তোমার প্রয়োজন আছে, তোমার আব্বা অসুস্থ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কিন্তু আমার বাবা মা ভাই বোন নিয়ে তুমি কি কি কথা বললা? আরে যা বলছি এরপরে দেখা যাবে, তুমি এখন রেডি হও। এখানে যদি আমার আব্বা অসুস্থ হইতো, তুমি তো আমার বাপের মুখটা পর্যন্ত আমাকে দেখতে যাইতে দিতা না। আচ্ছা অন্যায় হয়েছে, আমি অন্যায় স্বীকার করতেছি তো। তুমি সবসময় এরকম করো আর তারপরে নত হও যে আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে, কিন্তু তুমি একটা সিচুয়েশন কখনো বোঝার চেষ্টা করো আচ্ছা না। এখন কি এই অন্যায় অফিসারের এগুলা করা উচিত নাকি আমাদের আগে যাওয়া উচিত, সেই জিনিসটা আগে আমাকে বলো। আমি তো যাওয়ার জন্যই তো আসছিলাম আর বলতে আসছিলাম, কিন্তু তুমি তো আমার কথাই শোনোনি। এখন চলো, আর আল্লাহর রাস্তায় তোমার এই মন মানসিকতা থেকে বের হও। টাকা থাকলে টাকা মানুষের বিপদে কাজে লাগাইতে হয়, এইসব মন মানসিকতা চেঞ্জ করো না, জীবনে কোনোদিন উন্নতি করতে পারবা না। তাড়াতাড়ি চলো, এখন চলো, চলো। হসপিটালে যাই।